আরেক হাদিসে রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে যেন আমি রাসূলকে জিন্দা করলো, আর আমাকে যে জিন্দা করলো, সুন্নত জিন্দা করে, আমি রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চলে আসুন, আল্লাহর নবী বিশ্ব নবীকে মহব্বত করে চারটা লাভ। জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান মজবুত হয়, জোরে কোন ঠিক। দুই নাম্বার নবীর সঙ্গে হাসর হয়। তিন নাম্বার নবীর সঙ্গে জান্নাত হয়। চতুর্থ নাম্বার আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে বড় সহজ হয়। জোরে কোন ঠিক না? তো মহব্বত না থাকলে গুণ থাকলেও কাউরে অনুসরণ করতে রাজি না। মজুর এখন ঠিক না? আরো জোরে বলে। এরপর যে গুণের কারণে একজন আরেকজনকে ফলো করে, তার পেছনে ঘুরে, তার অনুসরণ করে, ওই গুণগুলির দিক দিয়ে যদি বিবেচনা করেন, সবগুলি গুণ আল্লাহর হাবিবের মধ্যে আছে, একটারও অভাব নাই। একটু জোরে এখন না। তাহলে আসুন গুণগুলি কি? যে গুণের কারণে একজন আরেকজনকে অনুসরণ করে, একজন আরেকজনের আদর্শ দেয়। ওই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার গুণ সৌন্দর্য। কারণ মানুষ বড় সুন্দরের পূজারী। সুন্দর জিনিসের সোয়ালি তো চা সবাই, কানা বেদও সুন্দর বউ বিয়া করতো চা। সুখ দিয়ে দেখে না কানা, বুঝতেন না না। এর ফলে দেখবেন তো বিয়া লাগে, নতুন সুন্দর বউ না হইলে রোজা রেখে দিব। তো জোরে বলেন ঠিক না? এখন বলেন সুন্দর আর কালো, সাদা আর ধলা, এর ফলে দিন আর রাত, কালো ব্যক্তি কানা ব্যক্তির কাছে কোনো পার্থক্য আছে? দুটোই তো বরাবর। রাত আর দিন যেমন সমান, সুন্দর আর কালো তো সমান। একটা দেওয়ালের মধ্যে যদি কালো কালার করেন আর একটা সাদা করেন, আবার একটা গোল্ডেন করেন, এই কালা বেলা কি বুঝতে পারবো হাত দিয়ে যে কালা দলা গোল্ডেন, নাকি তার হাতের মধ্যে শুধু বালু আর সিমেন্ট লাগবো? এরপর বলে সুন্দর লাগবো। মজুর এখন ঠিক। তাহলে আসুন, সুন্দরের কারণে পৃথিবীর কেউ কাউকে যদি অনুসরণ করে ভালোবাসে, তামাম পৃথিবীতে বিনা শর্তে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। বলে হুজুর কেন? কেন জবাব দিতে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনার মুখ থেকেই শুনেন। আম্মা জান বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ। এখন না আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার আকাশের একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। একটু জোরে বল না। আর আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চেয়ে দামি, শ্রেষ্ঠ। আম্মা জান কেন বললেন শ্রেষ্ঠ? আর সূর্যটা কি? কে সূর্য হতে পারে বলি? একটু জোরে বল না। আম্মা জান আয়েশা বলেন, কেন? দুনিয়ার সূর্যটা দিনের বেলা ফজরের পরে উঠে, আর আমার সূর্য দিনের বেলা নয়, রাত্রিতে আসার পরে আমার ঘরে ওঠে। আপনাদের খিলফার ফিনচুকুঞ্জ কি তা রাত্রে সূর্য ওঠে না? তো বোঝা যাবে না রাত্রি উঠে। এই সূর্যটাকে তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বল না। আল্লাহর নবী কেমন সুন্দর, কোন বর্ণনায়
রাসূলের সুন্নতের বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল, কতটুকু ফোকাস দিত, তার দেহ থেকে কেমন লাইটিং হতো। মানুষেরা রে, আমার স্বামী যখন আমার ঘরে ঢুকতো রাত্রিতে, একবার আমাবস্যার রাত্রিতে, কারণ আমাবস্যার রাত্রিতে অন্ধকার কিন্তু বেশি হয়, দেখুন না, 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে আলো বেশি, আর আমাবস্যার রাত্রিতে কালো বেশি। আম্মা জান বলে, আমাবস্যার রাত্রিতে আমার স্বামী যখন ঘরে ঢুকতো, রাসূলের সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো, আমি আয়েশা ইচ্ছে করলে ওই আলোর সামনে শুয়ে ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো।